শুভ ভূত চতুর্দশী সকলকে। আমরা বাঙালি, আর কালী পুজোর আগের দিনটাকে ভূত চতুর্দশী বলা হয়। এটা হলো 14 শাক। 14 রকমের শাক কী কী আছে ও অত সব মনে নেই বাবু, কিন্তু 14 শাক মা রান্না করেছেন আজকে, সেটা মাস্ট। আর হলো 14 প্রদীপ। তো এখানে দেখো 14টা প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি সলতে দিয়ে, প্রদীপ দিয়ে, আর একটু ডেকোরেশনও করেছি কিছু ফুল দিয়ে। তো এই 14টা প্রদীপকে কী করে তৈরি করলাম সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। চলো, প্রদীপগুলোকে কিন্তু প্রত্যেকটাকে জলে চুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টারও ওপরে। জলে চোবানোর ফলে কম তেল ইউজ হয় সেই কারণে। তো এবার আমি শুকিয়ে নিয়েছি প্রদীপগুলো, আর প্রদীপগুলো একটা বড় থালায় সাজিয়েছি। এটা কিন্তু আমার নিজস্ব একটা কারিগরি, আমার ভালো লেগেছে তাই করেছি। তারপরে আমি দিয়া তেল ইউজ করেছি এখানে। এগুলো কিন্তু কর্পূর মেশানো তেল, ভীষণই সুন্দর গন্ধ। যদি তোমরা চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো কোন তেল আমি ইউজ করেছি। এবার প্রত্যেকটা প্রদীপকে আমি জ্বালিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর না লাগছিল। অবশ্যই এখানে 14টার প্রদীপের বেশি প্রদীপ রেখেছি। যারা গুনেছো তারা বুঝতে পেরেছো, আর যারা গুনোনি তারা বুঝতে পারোনি। এখানে 14 প্রদীপের থেকে বেশি রেখেছি, শুধুমাত্র এই 4টে প্রদীপ এক্সট্রা রেখেছিলাম, কারণটা হচ্ছে সুন্দর সাজানোর জন্য। এবার আমি একে একে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর জ্বালিয়ে নেওয়ার পরে বাড়ির বিভিন্ন জায়গায় আমি এই প্রদীপগুলোকে রেখেছিলাম। খুব সুন্দর লাগে। দীপাবলি বলে কথা, দীপাবলি হচ্ছে আলোর উৎসব। বাড়ির আনাচে কানাচে আলো দেওয়া, এটাই হচ্ছে দীপাবলির মূল উদ্দেশ্য। আর সবথেকে বড় কথা, নিজের মনের ভেতরের যে অন্ধকার সেটাকে কিন্তু দূর করতেই হবে। তাহলে এবারে বেরিয়ে পড়েছি পাড়া ঘুরতে, আলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ঘরের অন্ধকার দূর করে। এবার চলে এসেছি মনের অন্ধকার দূর করতে, বা বলতে পারো একটুখানি পাড়া ঘুরতে। তো আমাদের পাড়াটা কিন্তু কালী পুজোতে বলো বা দুর্গা পুজোতে বলো ভীষণ সুন্দর করে সাজানো হয়। দেখতেই পাচ্ছ পাড়ার কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় কালী পুজো হয়। আর এই মণ্ডপটা এইবারে তো ভীষণই সুন্দর হয়েছে, নানান রকম লাইটিং লাগানো হয়েছে। আর এটা কিন্তু আমার বাড়ির খুব কাছে। এখানে দেখো আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আজকেও 14 শাক বিক্রি হচ্ছে। আমি মাসিকে জিজ্ঞাসা করলাম 14 শাক আজকে কেন? বললো পরের দিন 3টে অবধি চলছে। তো 14 শাক 14 প্রদীপ তো হলো। এবার কিন্তু ফুচকা খেতে এসে গেছি। কারণটা বললাম, ওই যে মনের অন্ধকার দূর করতে। কেন জানি না, ফুচকা খেলে মনটা বেশ খুশি খুশি হয়ে যায়, হ্যাপি হয়ে যায়। তো হ্যাপি ভূত চতুর্দশী সকলকে।